দিয়েছি জননীর জন্য পদযাত্রা। এই জননীর জন্য পদযাত্রা যদিও মূল আয়োজক সিসিপিআর নামে একটি বেসরকারি সংগঠন, কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো সংগঠন সরকারি বেসরকারি সবাইকে আহ্বান জানিয়েছি যে আপনারা এই জননীর জন্য পদযাত্রায় সামিল হন। আগামী 30 তারিখে ঢাকায় শাহবাগ থেকে বিএসএনএল থেকে সেই মিরপুর পর্যন্ত পায়ে হেঁটে আমরা এই পদযাত্রাটি করব। তার আগে রাজশাহী বিভাগে আমরা এই অনুষ্ঠানটি করছি, আগামীকাল টাঙ্গাইল করব, 26 তারিখে মানিকগঞ্জ, এরপরে ঢাকায় বাংলাদেশের আরো অনেক জায়গায় চলতে থাকবে। আমি শুধু এক লাইনে একটু ব্যাখ্যা দিতে চাই কেন আমরা এই র্যালিটির নাম দিলাম জননীর জন্য পদযাত্রা। আপনারা জানেন বাংলাদেশের মহিলা সামাজিকভাবে ধর্মীয়ভাবে পর্দানশীল হওয়ার কারণে সংকটের বিহবলতা কাটিয়ে তারা তাদের নিজেদের যে সমস্যাগুলো, মারাত্মক সমস্যা, কেমন সমস্যা, মহিলাদের প্রধান দুটি ক্যান্সার, একটি স্তন ক্যান্সার আর একটি জরায়ু মুখের ক্যান্সার। এই দুটি ক্যান্সার সম্পর্কে তারা লজ্জায় সংকটে আপনজন কেউ বলেন না, অনেক শেষ পর্যায়ে আসেন যখন আর চিকিৎসা করে অনেক ক্ষেত্রে আমরা কিছু করতে পারি না। এই কারণে আমরা বলি যে এই সংকটের বিহবলতা কাটাতে হবে, আমাদেরকে অচলাচল ভাঙতে হবে। আমরা অনেক মহিলারা, অনেক স্টুডেন্টরা আমাদের কথা বলতে চাই, জরায়ুর কথা বললে, স্তনের কথা বললে লজ্জায় সংকটে মাথা নিচু করে ফেলে। কিন্তু আমি এই লিফলেটের ভিতরে লিখেছি যে একজন নারী, একজন মা, যিনি তার সন্তানকে তার পেটের ভিতরে, আমরা বলি আসলে জরায়ুর ভিতরে দীর্ঘদিন লালন পালন করেন, তাকে পুষ্টি যোগান, এবং যখন সেই সন্তান ভূমিষ্ঠ হয় এক মায়ের সেই বুকের দুধ থেকে আসে তার পুষ্টি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা। যে অঙ্গ একজন মা তার সন্তানকে ধারণ করেন, সেই জরায়ু কিংবা যে স্তন থেকে তার সন্তানকে পুষ্টি যোগান, এটা কখনোই তার জন্য সংকোচের বিষয় না, লজ্জার বিষয় না, একটা অহংকারের বিষয়। এবং সেই অহংকারের সেই জায়গাটুকু সুস্থতা আমাদের সবার নিশ্চিত করা দায়িত্ব। আমার সন্তান, আমার জননী, অথবা আমার সন্তানের জননী, অথবা অন্য যে কোনো মানুষের জননী, পৃথিবীর পাষণ্ডতম বর্বর পুরুষটিরও জন্ম হয়েছে কোনো না কোনো মায়ের সেই জরায়ুর ভিতরে। কাজে আমরা এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চাই। আপনারা আসুন, এগুলি সংকটের বিষয় না, লজ্জার বিষয় না, এটা নিয়ে আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে। এই সারা এক মাস শুধু না, আপনারা সারা বছর ব্যাপী আমরা প্রোগ্রাম করব। আমি এখানে বেশি কথা বলবো না। আমি অকণ্ঠ চিত্তে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই রাজশাহী ক্যান্সার সেন্টারকে, ক্যান্সার হাসপাতাল, যেটা রোটারি পরিচালিত। আজ পর্যন্ত ঢাকায় যতবার ঢাকা থেকে আমরা এসেছি যে কোনো অনুষ্ঠানে, এই রাজশাহী ক্যান্সার হসপিটাল আমাদেরকে সবসময় সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাবো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে, বিশেষ করে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ এবং সেই বিভাগের প্রত্যেকটা কর্মী, এবং এখানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ডাক্তার শাহেলা জেসমিন, ওনার যে আগ্রহ, গত কয়েকদিন যাবত উনি যেভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন। আজকে 11টায় ওনার ডাক্তারদের জন্য সেখানে একটা সেমিনার হবে, সেখানে আমরা যাব। আমি ধন্যবাদ জানাবো এখানে জাগো ফাউন্ডেশনের যে ভলান্টিয়ার্স অফ বাংলাদেশ নামে সংগঠনটি আছে, যারা অনেক আগ্রহ নিয়ে গত কয়েকদিন যাবৎ এই নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, ফেসবুকে সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা করছেন, আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে, এবং অধ্যাপক শিরিনা তার নেতৃত্বে সহ আর অনেকেই আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো দুটি সংগঠন, আমাদের ডিএমকে, তারপর ডিএমকে, আপনি মিসেস রহিমা, উনি এসেছেন অনেক দূর থেকে কয়েক কিলোমিটার দূর থেকে মেয়েদেরকে নিয়ে এসেছেন। আরেকটি সংগঠনের নাম হলো সিয়াটপুর, নাকি আমি নামটা যদি ভুল নাকি, সালে সাহেব কোথায়, সিদাইপুর নামে আরেকটি সংগঠন, তারা অনেক আগ্রহ নিয়ে এসেছেন। এর বাইরে অনেকেই আছেন, ইউনিভার্সিটি পাঠক ফোরাম থেকে শুরু করে। আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে বাড়াবো না। আমি শুধু একটি আহ্বানে জানাতে চাই যে ডাক্তারদের অবশ্যই দরকার সচেতনতা সৃষ্টির জন্য, কারণ আমাদের প্রয়োজনীয় তথ্যটুকু দরকার। কিন্তু পাশাপাশি সমাজের যে পেশায় যে সেখানে আমরা থাকি না কেন, আমাদের সবারই দায়িত্ব এই সচেতনতা গড়ে তোলার জন্য। রোটারি ক্লাব
পদ্মা রোটারি ক্লাব সহ সবাই, মেট্রোপলিটন, পদ্মা সবাই এসেছেন। আমি গণমাধ্যমের যারা এসে প্রতিনিধি এসেছেন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকেও। এই সকালে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী শহরে তারা এসেছেন। আমি খুব সংক্ষেপে ডাক্তার শাহেলা জেসমিনকে বলবো খুব সংক্ষেপে ওনার একটু বক্তব্য রাখার জন্য এই উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি আজকের এই যে ক্যান্সার সচেতনতা সপ্তাহে আজকে যে আয়োজন করেছেন এই আয়োজনকারীদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আরও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে অংশগ্রহণ করে আমাদের সচেতনতা সপ্তাহ বাড়ানোর জন্য, এটা সুন্দরভাবে পালন করার জন্য। আমি সবার কাছে একটি অনুরোধ জানাবো, আমরা গত 10 থেকে 12 বছর যাবৎ রাজশাহীতে আমরা ক্যান্সার স্ক্রিনিং, জরায়ুর ক্যান্সার স্ক্রিনিং করে আসছি। আমি সবাইকে এক কথাই বলবো, আপনারা আসুন আমাদের হাসপাতালে আসুন, আমরা যে সেবা দিচ্ছি সেই সেবা গ্রহণ করুন। আমরা যে স্ক্রিনিং প্রোগ্রাম করছি গত 10-12 বছর ধরে আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম খুব সুন্দরভাবে রাজশাহীতে চলছে। এখানে আপনারা অংশগ্রহণ করুন এবং যত্রতত্র যেখানে সেখানে যার তার কাছে কথা শুনে আপনারা অপারেশনে যাবেন না। বিনা প্রয়োজনে জরায়ুর ক্যান্সারের জন্য বিনা প্রয়োজনে অপারেশন করবেন না। এখানে অনেক কথাবার্তা আছে যেগুলো মেডিকেল সায়েন্সের কথাবার্তা, যেমন জরায়ুর ক্যান্সার হওয়ার আগে যে আর্লি স্টেজে থাকে CIN 1, 2, 3, অনেকে বলছে যে এইসব স্টেজে অপারেশন করার জন্য। আসলে এইসব জায়গায় অপারেশনের প্রয়োজন নাই। অপারেশন করার আগে চিন্তা ভাবনা করবেন অপারেশন লাগবে। আমি একটাই সবাইকে দিব, আপনারা আসুন, সবাই আসুন, স্ক্রিনিং করুন। স্ক্রিনিং করলে স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা এই ক্যান্সার আমরা কমায় আনতে পারি। আমরা এটার ব্যাপারে সচেতনতা তৈরি করবো। স্ক্রিনিং করুন সবাই, স্ক্রিনিংয়ের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শাহেলা জেসমিনকে। আমি শুধু এটুকু বলি, একজন মহিলা বিয়ের 3 বছর পর থেকে পারলে প্রতি বছর, না হলে 3 বছর পর পর, অথবা একবার তার যে আমরা বলি যে রিপ্রোডাক্টিভ লাইফে একবার স্ক্রিনিং পরীক্ষার আশ্রয় নেন, তাহলে কি হবে যে আগ্রাসী ক্যান্সার যেটা জীবন ঘাতী সেই পর্যায়ে যাবে না। আমি এবার রোটারিয়ান প্রদীপ মৃধা, আমি ওনাকে একটু অনুরোধ করবো সংক্ষেপে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে সংগঠনগুলো আজকের এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে তাদের। আমরা নিজেদেরকে সমাজের একজন সচেতন মানুষ হিসেবে দাবি করি, একজন শিক্ষিত মানুষ হিসেবে দাবি করি। তার এই ফলশ্রুতিতে আজকের এই জননীর জন্য যে পদযাত্রা, সেই পদযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আমরা জানি ক্যান্সার একটি ভীতির নাম, আমরা জানি ক্যান্সার একটি আতঙ্কের নাম, কিন্তু ক্যান্সার যে সঠিক সময় ধরা পড়লে তা নিরাময়যোগ্য সেটাও আমরা শুনলাম।